নতুন বছর এলেই আমরা বলি শুভ নববর্ষ, মেসেজ করি, ছবি দিই, প্রার্থনা করি। কিন্তু একটা প্রশ্ন, গত বছরও তো আপনি এইভাবেই বলেছিলেন, তাহলে কি বদলেছে? এই বছরটা সত্যি মঙ্গলময় হবে তো, নাকি আবার একই কষ্ট, একই দুঃখ, একই চিন্তা? আজ আমরা জানব এমন 3টি সহজ কিন্তু শক্তিশালী জিনিস, যেগুলো যদি আপনি সত্যি মেনে চলেন, তাহলে আপনার নতুন বছর বদলে যেতে বাধ্য। আর ভিডিও শেষে এমন একটি ছোট্ট অভ্যেস বলবো, যা করলে আপনার জীবন পুরো ঘুরে যেতে পারে। কিন্তু তার আগে আমরা জানব নববর্ষ পালন করার ইতিহাস। এটি কি কোনো পুরাণের কাহিনী, নাকি কোনো ইতিহাস? আসুন জানি। পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের নতুন দিনের, নতুন বছরের শুভ সূচনা। কিন্তু কখনো কি ভেবেছেন এই নববর্ষটা আসলে কোথা থেকে এলো? অনেকে মনে করেন এটা কোনো পুরাণের গল্প, কিন্তু সত্যি কথা হলো বাংলার নববর্ষ কোনো পুরাণের কাহিনী নয়। এই নববর্ষ এসেছে মুঘল সম্রাট আকবরের আমলে। তখন সমস্যা ছিল কৃষকদেরকে ইসলামিক হিজরি ক্যালেন্ডারের অনুযায়ী কর দিতে হতো, কিন্তু সেই ক্যালেন্ডার কৃষির সাথে মিলত না। তাই আকবর একটি নতুন সিস্টেম চালু করলেন। ফসল তোলার সময় অনুযায়ী কর নেওয়া হবে। তাই এই নববর্ষ এসেছে কৃষকের ঘাম থেকে, মাঠ থেকে, যেখানে একজন কৃষক সারা বছর পরিশ্রম করে নতুন ফসল তুলছে। আর সেই নতুন ফসলের আনন্দ থেকেই শুরু হয়েছে নতুন বছর। এখান থেকেই তৈরি হয় বাংলার সন, মানে বাংলা ক্যালেন্ডার। নববর্ষ কৃষকের উৎসব। পয়লা বৈশাখ মানে নতুন হিসেব, নতুন ফসল, নতুন শুরু। এই দিনে ব্যবসায়ীরা করেন হাল খাতা, নতুন খাতা খোলা। গ্রামে হতো মেলা, গান, আনন্দ। বন্ধুগণ, এ তো গেল নববর্ষের ইতিহাস। এবার জেনে নেব কি কি করলে আমাদের এই নতুন বছর মঙ্গলময় হবে। আসুন জানি। প্রথম, সেটা হলো মন পরিষ্কার রাখা। শ্রী মা সারদা দেবী বলেছিলেন, যদি শান্তি চাও কারুর দোষ দেখো না। কিন্তু আমরা কি করি? সবচেয়ে বেশি আমরা অন্যের দোষ খুঁজি। এই দোষ দেখতেই আমাদের মন অশান্ত হয়ে যায়। জানেন, একদিন একজন মহিলা শ্রী মা সারদা দেবীর কাছে এসে বললেন, মা, আমার মন খুব অশান্ত, সবাইকে খারাপ লাগে। তখন মা খুব শান্তভাবে বললেন, তুই কারোর দোষ দেখিস না, নিজের দিকে তাকাস, দেখবি মন শান্ত হয়ে যাবে। এই কথাটা খুব সহজ, কিন্তু এর ভেতরে পুরো জীবন বদলে দেওয়ার শক্তি আছে। আপনি যখন কারোর দোষ দেখবেন, তখন আপনার মনেই বিষ ঢোকে, কিন্তু যখন আপনি ক্ষমা করেন, মনটা হালকা হয়ে যায়। নতুন বছরে একটা সংকল্প নিন, আজ থেকে আমি কারোর দোষ দেখব না। দেখবেন আপনার জীবনের 50% সমস্যা এখানেই শেষ। কিন্তু শুধু মন পরিষ্কার রাখলেই হবে না। দ্বিতীয় জিনিসটা না করলে আপনি আবার আগের জায়গায়
ফিরে যাবেন। সেটি হলো ঈশ্বরের ওপর ভরসা। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সবকিছু তার ইচ্ছায় হয়। আমরা সবকিছু নিজের হাতে রাখতে চাই, সব নিয়ন্ত্রণ করতে চাই, আর এখান থেকেই শুরু হয় দুঃখ। একবার এক ভক্ত ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর, আমার জীবনে অনেক সমস্যা, আমি খুব চিন্তায় আছি। ঠাকুর বললেন, তুই সব কিছু নিজের হাতে রাখতে চাইছিস, একটু ঈশ্বরের ওপর ছেড়ে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। যখন আপনি বিশ্বাস করেন যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, তখন আপনার ভয় কমে যায়, চিন্তা কমে যায়, মন শান্ত হয়। এবার প্রতিদিন সকালে বলুন, আমি সব কিছু তোমার উপর ছেড়ে দিলাম। দেখবেন আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি আসবে। কিন্তু শুধু বিশ্বাস রাখলেই হবে না, আপনাকে কাজও করতে হবে। আর এই তৃতীয় জিনিসটাই আপনার জীবনকে সত্যিই বদলে দেবে। সেটি হলো নিজের ওপর কাজ করা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওঠো, জাগো, লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। আমরা অনেক সময় শুধু ভাবি কিন্তু কাজ করি না। স্বামীজির জীবনে একটা সময় খুব কষ্টের ছিল, টাকা নেই, কাজ নেই, কিন্তু তিনি থামেননি, প্রতিদিন চেষ্টা করেছেন, নিজের উপর কাজ করেছেন, আর সেই জন্যই আজ তিনি পুরো পৃথিবীর অনুপ্রেরণা। আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করেন, তাহলে 1 বছর পরে আপনি সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যাবেন। প্রতিদিন 30 মিনিট নিজের জন্য দিন। পড়াশোনা, প্রার্থনা, স্কিল শেখা, এই ছোট্ট অভ্যাসটাই আপনার জীবন বদলে দেবে। এবার আমি সেই ছোট্ট অভ্যেসটি বলবো, যেটা করলে আপনার পুরো বছর বদলে যাবে। সেটি হলো কৃতজ্ঞতা। আমরা সবসময় কি নেই সেটা ভাবি, কিন্তু কি আছে সেটা ভাবি না। আর এই কারণেই আমরা কখনোই খুশি হতে পারি না। শ্রী শ্রী রামকৃষ্ণদেব একবার এক ভক্তকে বলেছিলেন, তুই যা পেয়েছিস তার জন্য কৃতজ্ঞ হ, তাহলেই তোর মন ভরে যাবে। ভক্ত বললেন, আমার তো কিছুই নেই ঠাকুর। ঠাকুর হাসলেন, তোর শরীর আছে, শ্বাস আছে, ঈশ্বরকে ডাকতে পারিস, এর থেকেও বড় সম্পদ কি আছে? যখন আপনি কৃতজ্ঞ হন, তখন আপনার অভাবগুলো ছোট হয়ে যায়, আর যা আছে সেটাও বড় হয়ে ওঠে। প্রতিদিন 3টে জিনিস লিখুন, যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। কিন্তু শুধু কৃতজ্ঞ থাকলেই হবে না, আপনার জীবনে আরও একটি বড় সমস্যা আছে, যেটা না ঠিক করলে সবকিছু ভেঙে পড়বে। সেটি হলো সঠিক সঙ্গ। আপনি যাদের সঙ্গে সময় কাটাচ্ছেন, সেটাই আপনার জীবন ঠিক করে। খারাপ সঙ্গ ভালো মানুষকেও নিচে নামিয়ে দেয়। বিবেকানন্দ বলতেন, টেল মি ইউর কোম্পানি, আই উইল টেল ইউ হু ইউ আর। স্বামীজির জীবনে গুরু শ্রী রামকৃষ্ণদেব না থাকলে তিনি কখনো এত বড় হতে পারতেন না। যাদের সাথে আপনি থাকেন তাদের চিন্তা আপনার ভেতরে ঢুকে যায়, তাই ভালো মানুষ, ভালো চিন্তা, এগুলো বেছে নিতে হবে। নতুন বছরে সিদ্ধান্ত নিন, নেগেটিভ মানুষ থেকে দূরে থাকব। এখন
শেষ একটা জিনিস বলবো, যেটা না করলে আপনি সব জেনে গিয়েও কিছুই করতে পারবেন না। সেটি আর কিছুই না, সেটি নিয়মিততা। আমরা অনেক সময় শুরু করি, কিন্তু চালিয়ে যেতে পারি না, আর এখানেই আমরা হারি। স্বামী বিবেকানন্দ প্রতিদিন সাধনা, পড়াশোনা, চেষ্টা কখনো বন্ধ করেননি। এই ধারাবাহিকতাই তাকে মহান করেছেন। একদিন করলে কিছুই হবে না, কিন্তু প্রতিদিন করলে আপনি অপ্রতিরোধ্য হয়ে যাবেন। ছোট্ট শুরু করুন, কিন্তু প্রতিদিন করুন। 5 মিনিট হলেও করুন, থামবেন না। এখন বুঝতেই পারছেন, নতুন বছর শুধু ক্যালেন্ডার বদলানো নয়, এটা নিজের জীবন বদলানোর সুযোগ। বন্ধুগণ, নতুন বছর তখনই মঙ্গলময় হবে যখন আপনি বদলাবেন। আজ থেকে মনে রাখুন, মন পরিষ্কার, ঈশ্বরে বিশ্বাস, নিজের উন্নতি, কৃতজ্ঞতা, সঠিক সঙ্গ, নিয়মিততা, এই 6টি জিনিস আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। ভিডিও শুরুতে বলেছিলাম 3টি জিনিস, কিন্তু ভিডিওতে আলোচনা করলাম 6টি জিনিস। এগুলো করলে আপনার জীবন বদলে যাবে। একবার চেষ্টা করে দেখুন না। ধন্যবাদ, ভালো থাকবেন। শুভ নববর্ষ। আপনার জীবন হোক শান্তি ও আনন্দে ভরা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।